সেন্টেন্স যে কোনো ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বাক্য। বাক্য ছাড়া কিন্তু আমরা কথা বলতে পারতাম না। ইংরেজিতে বাক্য গঠন করবার জন্য বিশেষ কিছু উপাদান রয়েছে, যে উপাদানগুলো সাধারণত বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে কিছু উপাদান অত্যন্ত মৌলিক, যেগুলো ছাড়া বাক্য হবেই না, আবার কিছু উপাদান আছে যেগুলো একটু অপশনাল, যেগুলো ছাড়াও বাক্য হয়ে যেতে পারে। উপাদানগুলোর সাথে আমরা এই প্লেলিস্টের মধ্যে পরিচিত হয়ে নিব। এই ভিডিওতে আমরা প্রথমত কি কি উপাদান রয়েছে তাদেরকে একটু করে দেখে নেই। বাক্যে সাধারণত একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা কমপ্লিমেন্ট থাকতে পারে, একটা মডিফায়ারও থাকতে পারে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে এবং কমপ্লিমেন্ট এবং মডিফায়ার থাকতেও পারে, নাও থাকতে পারে। এই উদাহরণটির সাহায্যে আমরা প্রাথমিকভাবে চিনে নিই যে কোনটি কি। প্রথমত, রাজীব অ্যান্ড আই এইট আ পিৎজা লাস্ট নাইট। রাজীব এবং আমি গতকাল রাতে পিৎজা খেয়েছিলাম। এই বাক্যে সাবজেক্ট সাধারণত বাক্যে যে কর্তা থাকে, যিনি কাজ করেন, তিনি হচ্ছেন বাক্যের সাবজেক্ট। এখানটাতে রাজীব অ্যান্ড আই, রাজীব এবং আমরা দুজন মিলে একটা সাবজেক্ট কিন্তু একজন মানুষ হতে হবে বা একটি ব্যক্তি হতে হবে এমন কোনো কথা না। সাবজেক্ট একটি শব্দের মধ্যে প্রকাশিত হতে হবে এমন কোনো কথাও নেই। অর্থাৎ সাবজেক্ট একটি বড় নাউন ফ্রেজ দ্বারাও কিন্তু গঠিত হতে পারে। আবার পরবর্তীতে আসি ভার্ব। ভার্ব বলতে বাক্যে যে কাজটি হচ্ছে সেটিকে বোঝায়। এখানেতে কাজটা কি? এইট, অর্থাৎ এই যে খাওয়াটি হচ্ছে এই বাক্যের ভার্ব। তারপরে যেটি আসবে তা হচ্ছে তোমার বাক্যের কমপ্লিমেন্ট, অর্থাৎ কি খেয়েছিলাম। রাজীব অ্যান্ড আই এইট আ পিৎজা। আমরা গতকাল রাত্রে পিৎজা খেয়েছিলাম, তাই কমপ্লিমেন্ট হচ্ছে এখানে পিৎজা। এবং মডিফায়ার বলতে কাজটি কখন হয়েছিল বা কোথায় হয়েছিল সেরকম জিনিসগুলোকে বোঝায়। তা এই বাক্যে হচ্ছে লাস্ট নাইট, অর্থাৎ রাজীব অ্যান্ড আই এইট আ পিৎজা লাস্ট নাইট। এই বাক্যে রাজীব অ্যান্ড আই হচ্ছে বাক্যটির সাবজেক্ট, এইট হচ্ছে বাক্যটির ভার্ব, আ পিৎজা হচ্ছে বাক্যটির কমপ্লিমেন্ট এবং লাস্ট নাইট হচ্ছে বাক্যটির মডিফায়ার। এই প্লেলিস্টের পরবর্তী ভিডিওগুলোতে আমরা সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার সম্পর্কে আরও বিস্তারিত শিখব।